অর্জুন তান্ত্রিকের গলা চেপে চিৎকার করে বলল, আমাকে জ্ঞান দেবেন না বাবা। মায়া মরে যাওয়ার আগে তার বাপের বাড়ি থেকে আনা টাকা পয়সা গয়নাগাটি সব লুকিয়ে ফেলেছিল। জ্যান্ত অবস্থায় মুখ খোলেনি। মরে গিয়ে ওইগুলোকে কবরে নিয়ে যেতে দেব না, ওইগুলো আমার যেভাবেই হোক চাই। তান্ত্রিক একটা শান্ত হাসি হাসে আর তার থলি থেকে একটা পুরনো কাপড়ে মোড়া একটি আয়না বের করে। এই নে রক্ত দর্পণ, এটা কোনো সাধারণ আয়না নয়, এইটা মৃত মানুষের আত্মা আর তার লুকোনো সম্পদ দুটোই টেনে বের করে আনে। কিন্তু মনে রাখিস অর্জুন, এই আয়নাটা হাতে নিলে তোকে টাকা না পাওয়া পর্যন্ত এই আয়নাটা ছাড়বে না, আর টাকা পেয়ে গেলে আয়না তার ভাগ নেবে। অর্জুন টাকা ভাগাভাগির কথা কানে না নিয়ে আয়নাটা কেড়ে নিয়ে তার নিজের পুরনো বাড়ির দিকে দৌড়তে লাগলো। অর্জুন বাড়িতে ঢুকে চারপাশ অন্ধকার করে একটা মোমবাতি জ্বালালো। আয়নাটা তার মুখের সামনে ধরতেই তার বুকটা কেঁপে উঠল। আয়নায় তার নিজের মুখটা দেখা যাচ্ছে না, বরং আয়নার ভেতরে দেখা যাচ্ছে মায়ার মৃত শরীরটা একটা ঘরের কোণে বসে আছে। মায়া তার একটি হাত শূন্যে তুলে ঘরের কোণে রাখা একটি পুরনো আলমারির দিকে নির্দেশ করছে। অর্জুন উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলল, পেয়ে গেছি, ওই আলমারির নিচের মেঝেতেই ওইসব লুকোনো আছে মনে হচ্ছে। সে শাবল নিয়ে আলমারি সরিয়ে মেঝে খুঁড়তে শুরু করলো। কিছুটা খুঁড়তেই একটা পুরনো কাঠের বাক্স পাওয়া গেল। এটা দেখে অর্জুন চিৎকার করে হাসতে লাগলো। বাক্সটা খুলে দেখলো সেটা গয়না আর টাকায় ঠাসা। অর্জুন বলল, পেয়েছি, সব আমার। অর্জুন গয়নাগাটি আর টাকা পয়সাগুলো ব্যাগে ভরছে। হঠাৎ সে আয়নার দিকে তাকিয়ে থমকে গেল। আয়নায় মায়া এখন আর ঘরের কোণে বসে নেই, সে ধীরে ধীরে অর্জুনের দিকে এগিয়ে আসছে। অর্জুন বাস্তবে পিছনে তাকালো, কিন্তু পেছনে কেউ নেই। আয়নায় দেখছে মায়া এখন অর্জুনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। মায়া আয়নার ভেতর থেকে ফিসফিস করে বলল, অর্জুন, তান্ত্রিক বলেনি আয়না তার ভাগ নেবে? তুই তো টাকা নিয়েছিস, এবার আয়নাকে তার দাম নিতে দে। হঠাৎ অর্জুন দেখলো আয়নার ভেতরে তার নিজের প্রতিচ্ছবিটা আয়নার রিফ্লেকশনে ধীরে ধীরে বদলে যাচ্ছে। আয়নার ভেতরের অর্জুনটা মায়ার মতো পচতে শুরু করছে। অর্জুন ভীষণ ভয় পেয়ে তার হাতের আয়নাটা ঘরের একদিকে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু আয়নাটার কিছুই হলো না। অর্জুন দেখলো তার হাত পা ধীরে ধীরে পাথরেতে পরিণত হয়ে যাচ্ছে। সে হাত পা নাড়াচাড়া করতে পারছে না। এইদিকে আয়নার ভেতর থেকে মায়া কাঁচ ভেদ করে বাস্তবে বেরিয়ে আসছে। আসলে আয়নাটা হলো এই জগৎ থেকে অন্য জগতে যাওয়ার শুধু একটা রাস্তা মাত্র। মায়া বেরিয়ে এসে অর্জুনের ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে নিল, আর সে ধাক্কা দিয়ে অর্জুনকে আয়নার ভেতরে ঢুকিয়ে দিল। অর্জুন এখন আয়নার ভেতরে বন্দী। সে শত চেষ্টা করেও আয়নার ভেতর থেকে আর বেরোতে পারছে না। মায়া এখন বাস্তবে ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। সে আয়নার দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসছে। মায়া বলল, অর্জুন, আজ যেটা তোমার সাথে হলো সেটা তোমার পাপেরই ফল। ওই তান্ত্রিক আসল ঘটনা জানে। তুমি সামান্য এই টাকাগুলোর জন্য আমাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিয়েছিলে। অর্জুন আয়নার ভেতর থেকে চিৎকার করে ক্ষমা চাইতে লাগলো। মায়া বলল, মনে করো অর্জুন, সেদিন রাতে আমি তোমার কি ক্ষতি করেছিলাম। অর্জুন আসলে একজন সুবিধাবাদী লোক। তার নজর ছিল বসের মেয়ের কাঁড়ি কাঁড়ি টাকার দিকে। সম্পত্তির লোভে অর্জুন মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে ঠিকই, কিন্তু ওর পথে সব থেকে বড় বাধা ছিল ওর নিজের বউ মায়া। মায়াকে দুনিয়া থেকে না সরালে অর্জুনের বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ সম্ভব ছিল না। তাই একদিন রাতে অর্জুন তার মাথা থেকে একটি শয়তানি বুদ্ধি বার করলো। সে এক গ্লাস দুধে বিষ মিশিয়ে মায়ার ঘরে নিয়ে গেল। মায়া বেচারি কিছুই জানতো না। নিজের স্বামীর ওপর বিশ্বাস করে ওই দুধটুকু খেয়ে নিল, আর ওই রাতে এই যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। মায়া মরে গেল, কিন্তু ওর আত্মা শান্তি পেল না। বিচারের আশায় মায়ার আত্মা এক তান্ত্রিকের কাছে গিয়ে সবটুকু খুলে বলল। সব শুনে তান্ত্রিক মায়াকে গম্ভীর গলায় কথা দিল, তুই চিন্তা করিস না মা, যে তোর সাথে এরকম অন্যায় করেছে তাকে আমি উপযুক্ত শাস্তি দেবই। এরপর তান্ত্রিক মায়ার আত্মাটাকে সেই দর্পণের মধ্যে বন্ধ করে রাখলো। এইদিকে অর্জুন পুরো ব্যাপারটাই বুঝে গেছে। অর্জুন চিৎকার করে আয়নার কাঁচ ভাঙার চেষ্টা করতে লাগলো, কিন্তু বাইরে কোনো শব্দই এলো না। মায়া শান্তভাবে আয়নার কালো কাপড়টা ঢাকা দিয়ে দিল। অর্জুনের পৃথিবী চিরকালের জন্য অন্ধকারে ঢেকে গেল। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান, আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।